আজ একটা ফোন এসেছিল, রেডমি নোট 10। তো ফোনটা নিয়ে এসেছিল একটা দিদিভাই। তো ফোনটা বলল বন্ধ ছিল 5-7 মাস। তো আমি ফোনটা চার্জে লাগালাম, লাগিয়ে দেখলাম ডিসপ্লেটা ভাঙা ছিল। পুরোনো ডিসপ্লেতে হালকা আলো ছিল নিচে দিয়ে। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল যে ডিসপ্লেটা খারাপ। তো আমি বললাম ডিসপ্লেটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। তো দিদিভাই বলল যে ঠিক আছে, তাহলে ডিসপ্লেটা চেঞ্জ করে দাও। তো যেহেতু অনেক দিন বন্ধ ছিল দেখতেই পাচ্ছ, তাই ব্যাটারিটাতে চার্জ ছিল না। তাই ডিসপ্লেটা চেক করার জন্য ব্যাটারিটা চার্জ তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ডিসপ্লে চেক করে ফ্রেমটা ভালো করে পরিষ্কার করে নেব। ফ্রেমটা পরিষ্কার করে নেওয়া খুবই দরকার, কারণ গ্লুগুলো যদি ঠিকঠাক করে পরিষ্কার না করা হয় পুরনো, তাহলে নতুন গ্লু দিলে পরে ডিসপ্লেটা ফিটিং ভালো হবে না। যার কারণে ফ্রেমটা পরিষ্কার করে নেওয়া খুবই দরকার। তারপরে দিদিভাই বলল যে একটা টেম্পার্ড গ্লাস আমাকে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলাম। তারপরে ডিসপ্লে ফ্লেক্সের নিচে হিটসিং টেপটা লাগালাম, যেটা অনেক টেকনিশিয়ান লাগায় না। এটা লাগানোটা খুবই দরকার, কারণ হচ্ছে ডিসপ্লের নিচে যে ফ্লেক্সটা আছে সেখানে ডাইরেক্ট আঠাটা বা গ্লুটা গেলে পরে ডিসপ্লেতে ক্ষতি হয়, অটো টাচ হয়, অনেক প্রবলেম হয় সেখানে। তার জন্যে হিটসিং টেপটা লাগানো খুবই দরকার। তারপরে ফ্রেমে গ্লু দিলাম, দিয়ে ডিসপ্লেটা প্রপার ফিটিং করলাম। ফিটিং করার পরে ডিসপ্লে সব কিছু ফিটিং করার পরে সাইডে রিংটা সেট করলাম। রিং সেট করার পরে ক্যামেরার ওপরে প্রোটেকশানটা দিয়ে দিলাম, স্ক্রুগুলো লাগালাম। তারপরে ফোনটা অন করলাম, দেখলাম যে সব ঠিক আছে। টাচ